হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমাদের হাট থেকে কিন্তু বড় একটা কচু কিনছিল, সেই কচুর কিন্তু পুরোটা খাওয়া হয়ে গেছে। আর এই যে কিন্তু একদম গোড়ার অংশ, আর এই গোড়ার অংশ কিন্তু আমরা ফেলে দেবো না, এটা দিয়ে কিন্তু মজার একটা ভর্তা বানাবো। আর এই কচুটা কিন্তু আমি দুই ভাগ করে নিয়েছি। এবার আগুন একটু কমলে কিন্তু চুলায় পোড়া দিয়ে রাখবো, আর 2 ঘন্টা পরে এসে উঠিয়ে নিব। ঘন্টা পর এবার আমরা কচুগুলো উঠিয়ে নিব। মাশাআল্লাহ, এই দেখুন বন্ধুরা, আমাদের কচু কিন্তু পোড়ানো হয়ে গেছে। আর এটা কিন্তু একটু কম পুড়ছে। আমাদের কচু কিন্তু পোড়ানো হয়ে গেছে, এবার আমরা ভর্তা করব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের কচু কিন্তু সব পাশে কিন্তু পোড়া হয়ে গেছে। এবার আমি কিন্তু এইভাবে ছিলে নেব। এই দেখুন, এভাবে কিন্তু আমি ছিলে এই যে পোড়া অংশ ফেলে দিব, আর ভিতরের ভালো অংশ কিন্তু নিব। তো এই দেখুন, আমি কিন্তু কচু কিন্তু ছিলে নিয়েছি। আর একটা কচু কিন্তু বন্ধুরা আমার একটু কম পোড়া হয়েছিল, যার জন্য আমি আবার চুলায় পোড়া দিয়েছিলাম। আর সেটা কিন্তু পুরো একদম কয়লা হয়ে গেছে। এবার এই কচুটা কিন্তু আমি দুই পিঠে ছিলে নিয়েছি। এবার ভালো করে 4-5 বার ধুয়ে নিব। আমি কিন্তু কচু অনেকবার ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি একটু কেটে ছোট ছোট করে নিব। আর এই দেখুন, একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এরকম সাইজ করে কেটে নিব। আমি কিন্তু চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর এখানে কিন্তু আমি 2টা পেঁয়াজ এভাবে কিন্তু কেটে নিচ্ছি। এবার এই পেঁয়াজ দিয়ে দিব। আর এখানে কিছু রসুনের কোয়া কিন্তু নিয়ে নিচ্ছি, এবার এগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি 5টা শুকনো মরিচ নিচ্ছি, এবার আমি 5টা শুকনো মরিচ দিয়ে দিব। আর এগুলো দিয়ে কিন্তু আমি 1 মিনিট ভেজে নেব। ফিরে 1 মিনিট পরে দেখুন, আমাদের রসুন, পেঁয়াজ, মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা কচুগুলো দিয়ে দিব। আর এর ভিতরে দিয়ে দিব হালকা পরিমাণে হলুদের গুঁড়া, যাতে সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলো দিয়ে কিন্তু আমি আরও 2 মিনিট ভালো করে ভেজে নেব। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, আমাদের কচু কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব একটা বাটিতে। তো এই দেখুন, আমি কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি পাটায় কিন্তু বেটে আনবো। তো এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমরা কচু কিন্তু বেটে নিচ্ছি। তো এই দেখুন, আমাদের ভর্তা কিন্তু হয়ে গেছে, বাটা কিন্তু হয়ে গেছে। এবার একটা আমরা বাটিতে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের কচু পোড়া ভর্তা। আর আপনারা কিন্তু চাইলে বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।